বীরভূমে তৃণমূলের সাংগঠনিক পদে রদবদলের পর পরপর 3 দিন একদিকে তৃণমূলের মিছিল, অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। বিধানসভা ভোট সামনে আসতেই যুযুধান দুই রাজনৈতিক দলের রাজনৈতিক শক্তি প্রদর্শন বীরভূমে। আবারও তৃণমূল সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান 170টি পরিবারের প্রায় 350 জনের। মঙ্গলবার সিউড়িতে জেলা বিজেপির কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার হাত থেকে পতাকা নেন বিজেপিতে যোগদান করেন পতাকা নিয়ে, এমনটাই সূত্রের খবর। তবে কেবল আজই নয়, গত 3 দিন ধরে জেলার 3টি মহকুমা শহরে মিছিল করেছিল তৃণমূল। মূলত সামনেই বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই এই মিছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু একদিকে যখন তৃণমূল মিছিল করছে, ঠিক সেই জায়গায় বিজেপির পক্ষ থেকে যোগদান কর্মসূচি হয়েছে, যা দেখে অনেকেই মনে করছেন একদিকে যেমন তৃণমূল দিন দিন ধরে রাজনৈতিক শক্তি প্রদর্শন করছেন, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে যোগদান কর্মসূচির মাধ্যমে তৃণমূলের ভাগনের চিত্র তুলে ধরা হচ্ছে। এ বিষয়ে ডিটেলে জানবো। আমাদের সঙ্গে ইকবাল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে বীরভূম থেকে। ইকবাল, যেমনটা আমরা দেখছি যে অনুব্রত মণ্ডলের একের পর এক সভা এবং তৃণমূলের শক্তি প্রদর্শনের যে ছবি সামনে আসছে, তারপরেই বিজেপিতে যোগদান, তৃণমূল সিপিএম ছেড়ে পরপর বিজেপিতে যোগদান, কিভাবে দেখছে শাসক দল পুরো বিষয়টাকে? দেখো প্রীতম, একদমই তাই বলে রাখি তোমাকে যে আমরা জানি যে পরপর যে 3 দিন তৃণমূলের পক্ষ থেকে যে মহামিছিল করা হয়েছিল 3টে মহকুমায়, সিউড়ি, বোলপুর এবং রামপুরহাট, এবং এই 3 দিনেই দেখা গেছে যে বীরভূমের যে বিজেপির যে সভাপতি রয়েছে ধ্রুব সাহার হাত ধরে 3 দিন ধরেই বিজেপিতে যোগদান রয়েছে তৃণমূল এবং সিপিএম ছেড়ে। সব থেকে আশ্চর্যের বিষয়, যেখানে 3 দিন ধরে শক্তি প্রদর্শন দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই জায়গাতেই ফের বিজেপিও শক্তি প্রদর্শন করতে শুরু করছে। কারণ বিজেপির মূল টার্গেট এখন তৃণমূলে ভাঙন ধরানো। কারণ পরপর যেখানে আমরা দেখতে পাই যে অনুব্রত মণ্ডলের নির্দেশ, অর্থাৎ বীরভূম জেলা কোর কমিটি যে নির্দেশ দিয়েছিল যে 3 দিন যারা মিছিল করবে মহামিছিল, সেই মিছিল অব্যাহত চলাকালীনও ফের সেই 3 দিনেই পরপর বিজেপিতে ভাঙন ধরা গেছে। আমরা দেখতে পেয়েছি গতকাল অর্থাৎ মঙ্গলবার যে বিজেপির যে কার্যালয় রয়েছে সিউড়িতে, সেই সিউড়িতে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে প্রায় 350 জন তৃণমূল কর্মী সমর্থক এবং সিপিএম কর্মী সমর্থক তারা বিজেপিতে যোগদান করেছে। কোথাও যে সামনে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের আগে কে কতটা শক্তি প্রদর্শন করতে পারে বীরভূম, সেটাই এখন সব থেকে বড় দেখার বিষয়। এবং সামনের বিধানসভা নির্বাচনের ফল কি দাঁড়াবে সেটাই এখন ঠিক করছে দুই পক্ষই। কারণ বিজেপি চাইছে যেভাবে হোক তৃণমূলে ভাঙন ধরে কতটা তাদের দিকে নিয়ে আসা যায়, আর তৃণমূল সেখানে চাইছে যে কিভাবে নিজেদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব বজায় রাখা যায়। প্রীতম, একেবারে ইকবাল, এ প্রসঙ্গে জানতে চাইবো, যেখানে তৃণমূল তাদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে, পরপর 3 দিন বিজেপিতে যোগদান, সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠক করছেন ফুরফুরে মেজাজে, কোথাও কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? অবশ্যই, কারণ হচ্ছে শাসক দল এই নিয়ে কোনো তারা কিছু বলতে চাইছে না। কারণ শাসক দল তারা একটাই মন্তব্য, তারা যাবে যে বিজেপি এটা পুরো গটআপ কেস এবং তারা নাটক করছে, কারণ কোনো তৃণমূল কর্মী সমর্থক তারা বিজেপিতে যোগদান করছে না। এরা হয়তো বিক্ষুব্ধ কোনো বিজেপি কর্মী সমর্থক যারা দীর্ঘদিন ধরে বসেছিল, তাদেরকেই হয়তো পুনরায় আবার বিজেপিতে যোগদান করানো হচ্ছে, এটাই তৃণমূল সূত্রে খবর। কারণ তৃণমূল এটাকে নিয়ে যে কোনো অস্বস্তিতে পড়ছে সেরকম কিছু পড়ছে না বলে জানাচ্ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটি। প্রীতম, একেবারে ইকবাল, পরিস্থিতির উপর নজর রাখো, আমরা আবারও পরবর্তীতে তোমার সঙ্গে যোগাযোগ করব। কথা বলছিলাম, টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি ইকবাল হোসেন। এবার একটু আপনাদের দেখায় যারা সদ্য সিপিএম এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তারা কি বলছেন, এবং বিজেপির জেলা সভাপতি মানে যারা হাত ধরে কার্যত বিজেপিতে যোগদান ধ্রুব সাহা, তিনি কি বলছেন, পরপর দেখাবো। নৈরাজ্য, অপশাসন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আজকে আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলাম, নরেন্দ্র মোদীর হাত শক্ত করলাম। এবং কেন তৃণমূলে কি কোনো কাজ হচ্ছিল না? এতদিন তো তৃণমূল করেছেন, আপনারা হঠাৎ বিজেপিতে কেন? না, আমরা তৃণমূল করছিলাম, তারপর হঠাৎ বসে যাই আমরা, নেতৃত্বের অভাবে হোক বা এর জন্য। তো আমরা এই মুহূর্তে তৃণমূলের যে অপশাসন চলছে, যে হিন্দু নিধন যজ্ঞ চলছে চারিদিকে, যে দুর্নীতি চলছে চাকরি নিয়ে, সেসব অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, নরেন্দ্র মোদীর হাত শক্ত করবার জন্য আজকে আমরা বিজেপিতে যোগদান করব। কেন জয়েন করলেন? নানা রকম দুর্নীতি আমরা দেখছি, তার জন্য বিজেপি তৃণমূল করেছে আগে জয়েন করলো। তৃণমূল যে দুর্নীতি, যা অবস্থা দেখছি, নিজেদের পার্টিদের মধ্যে নিজেরাই ঠিক নাই, নিজেদের মধ্যে বরবাদ নেই। তারা যদি অশান্তি করে তার কার হাত ধরে আমরা থাকবো? মিছিলে যেতে বলে না, মিছিলে আমরা যাবো কেন? আমাদের কোনো পার্টিও তো নিজের ঠিক নাই, এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে রয়েছে। এখন তো কোর কমিটি করেছে, কোর্ট কমিটি তো কোনো ভরসা নেই এদের, কি ভরসা করবো? তার জন্য আমাদের হিন্দু আমার নাম রামপ্রসাদ রায়। দেখুন, দিন প্রতিদিন ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্যের সংখ্যা বাড়ছে।
তৃণমূল তাদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে, টাকা পয়সা খরচ করছে চুরির টাকা, সেই চুরির টাকার প্রভাব দেখাতে চাইছে, টাকা দিয়ে লোক জড়ো করছে। আর বিজেপি পতাকা তলে নিচুর তলা তৃণমূল কর্মীরা জয়েন করছে। এরা নেতৃত্বের প্রতি ভরসা পাচ্ছে না, তৃণমূলের কে নেতা বীরভূমে ঠিক করতে পারছে না, কোর কমিটির প্রতি ভরসা নাই। মিছিল দেখছেন, এক নেতা বাঁ দিকে যাচ্ছে, এক নেতা ডাইনে যাচ্ছে। 16 বইয়ের আমার इंग्रेज जमानों का जेलर का याद आता है। हम इंग्रेज जमानों का जेलर है, आधा बाएं जाओ आधा डाए जाओ, बाकी सब मेरा साथ आओ। তৃণমূলের অবস্থা তাই। সেই কারণে নিচুর তলা তৃণমূল কর্মীরা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখে বিজেপির পতাকা তলে যোগ দিচ্ছে। গ্রাম থেকে গ্রামান্তর প্রতিদিন বিজেপির সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে এবং বিজেপির প্রতি আস্থা রাখছে, নরেন্দ্র মোদীর প্রতি ভরসা রাখছে, আমাদের রাজ্যের নেতৃত্বের প্রতি ভরসা রাখছে এবং তৃণমূলের এই নেতৃত্বহীনতা, তৃণমূলের এই দ্বিচারিতা, এর প্রতি মানুষ ঘৃণা প্রদর্শন করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। বিরাট মিছিল হয়েছে বোলপুরের রামঘাটের রাস্তা একটু সরু আর বোলপুরের রাস্তা চওড়া, সিউড়ি রাস্তা চওড়া। কালকে বোলপুরে ওই ঝড় জলে লোক হয়েছে, তার থেকে আজকে অনেক বেশি লোক। এ লোক অমানসিক লোক, যা লোক হয়েছে আজকে সিউড়ির মিটিং এ, সিউড়ি সাব ডিভিশনে। এবং সিউড়ি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানাই, যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে এই সংগঠন মমতা ব্যানার্জির এবং কাউন্সিলরদের সংগঠন। এখানে 3টে মিউনিসিপ্যালিটি আছে, 3টে মিউনিসিপ্যালিটির কাউন্সিলরকে সব জানাই, অল কাউন্সিলর। এবং সব থেকে যেটা একটা বড় ব্যাপার আছে, জেলা পরিষদের মেম্বাররা এসেছিল, পঞ্চায়েত মেম্বাররা, সব থেকে কর্মী যদি ঠিক থাকে। আর তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ, পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে। আর এই সংগঠন মমতা ব্যানার্জি